বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম, তারই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এবার বিস্ফোরক মন্তব্য। মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন কমিশন, তিনি বলছেন যে আমি আগেই সেলুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়, আপনারা চাই আপনাদের ইম্পার্সমেন্ট কাজ করুক, আর যদি না করে বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। ঠিক এইভাবে বিস্ফোরক মন্তব্য এবার মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন যে আমার মুখ খুললে তোমরা 32টা পার্টি বেরিয়ে যাবে। ঠিক এইভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচন কমিশনকে এক প্রকার হুমকি দিলেন, কি বলবেন? এখন ভূপতিনগর ইস্যুতে এমনিতেই তপ্ত বঙ্গ রাজনীতি, কেন্দ্রের সঙ্গে চরমে উঠেছে রাজ্যের সংঘাত। ভূপতিনগরে গিয়ে হামলার মুখে এনআইএ, আবার এনআইএ এর বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শনিবারই তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ায় সভা থেকে সেই ধারা অব্যাহত রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে স্যালুট করলেন মুখ্যমন্ত্রী। কিরকম স্যালুট করলেন? মুখ্যমন্ত্রী বললেন, নির্বাচন কমিশন, স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন, আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। এখানে শেষ করেননি মুখ্যমন্ত্রী, দিয়ে রাখলেন হুঁশিয়ারি। বললেন আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। যখন মুখ খুলবো তখন দেখবেন আপনার 32টা পার্টি বেরিয়ে গেছে। মারাত্মক অভিযোগ করলেন। তবে এই প্রথম নয়, এর আগেও কোচবিহারে মাথাভাঙায় সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাযোগের অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মারাত্মক অভিযোগ করেছেন এবং কি বলেছেন, যার বিয়ে সে নিজেই পুরোহিত। অর্থাৎ বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে। সেই কারণেই নির্বাচনী আচরণবিধি মানে না বিজেপি। প্রসঙ্গত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুকথা বলার অভিযোগে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এবার সরাসরি মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন, জাতীয় নির্বাচন কমিশনকে হুমকি দিলেন। তিনি বললেন, আমি মুখ খুললে 32টা পার্টি বেরিয়ে যাবে। কটাক্ষ মমতা। যদিও পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে তিনি কিন্তু ক্ষমাও চেয়ে নিলেন। নির্বাচন কমিশনকে বললেন কি, স্যালুট জানিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই বয়ানে কিন্তু একেবারে শোরগোল পড়ে যায় গোটা দেশে। যে জায়গায় জাতীয় নির্বাচন কমিশন শান্তি এবং অবাধ নির্বাচন করাতে চাইছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।